নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ এনেছি দারুণ সুস্বাদু ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপি, যেটা তৈরি করতে আমি চিনি বা গুড় কিছুই ব্যবহার করছি না। ফলে লাড্ডুটা টেস্টি হওয়ার সাথে সাথে কিন্তু দারুণ হেলদিও হবে। খাদ্য তালিকা থেকে যারা অলরেডি চিনি বাদ দিয়েছেন শরীর সুস্থ রাখার জন্য, তাদের যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে এটা কিন্তু একটা বেস্ট অপশন। তাহলে চলুন আজ এই ড্রাই ফ্রুটস লাড্ডুর রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম খেজুর নিয়েছি। খেজুরের দানা বাদ দিয়ে বা বীজটা বাদ দিয়ে খেজুরগুলোকে আমি 2 টুকরো করে কেটে রেখেছি। এবার এই খেজুরগুলো মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে। তবে খেজুর গ্রাইন্ড করার পর কিন্তু একদম স্টিকি হয়ে যায়, সেই কারণে একদম অল্প অল্প পরিমাণে দিয়ে মিক্সিতে বেশ কয়েকবারে আপনারা খেজুরটাকে গ্রাইন্ড করবেন। একসাথে যদি অনেকটা খেজুর দিয়ে দেন তাহলে কিন্তু মিক্সির ওপরে প্রেশার পড়তে পারে, এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এর পরবর্তী স্টেপে একটা কড়াই আমি গরম করে নিয়ে তার মধ্যে 2-3 টেবিল চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। পোস্তটা আমাদের এরকম শুকনো খোলায় একটু ভেজে নিতে হবে বা ড্রাই রোস্ট করে নিতে হবে। পোস্ত থেকে দেখবেন খুব সুন্দর একটা গন্ধ আসছে, মানে পোস্ত ভাজার সুন্দর একটা গন্ধ বেরোলে এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ এটাকে রোস্ট করার দরকার নেই, 1 থেকে 1.5 মিনিট রোস্ট করলেই কিন্তু যথেষ্ট। দেখুন পোস্তর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর ওই একই কড়াইতে আমি এখানে 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়াটা একেবারেই অপশনাল, ঘি ছাড়াও কিন্তু লাড্ডুটা আপনারা তৈরি করতে পারবেন। ঘিটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আধ ভাঙা করা বাদাম দিয়ে দিয়েছি। আমি এখানে 3 রকম বাদাম নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম এবং চিনে বাদাম। 3 রকম বাদাম মিলিয়ে আমি এখানে 200 গ্রাম বাদাম নিয়েছি। বাদামটা মিক্সিতে দিয়ে 1 সেকেন্ড করে 4-5 বার এটাকে ঘুরিয়ে নিয়েছি, তাতেই বাদামের টেক্সচারটা এরকম হয়েছে। মানে কিছুটা গুঁড়ো হয়ে গেছে বাদাম, আর কিছুটা একদম ছোট ছোট টুকরো হয়ে রয়ে গেছে। এরকম থাকলে কিন্তু লাড্ডুর টেক্সচারটা ভালো আসবে, তবে আপনারা হাত দিয়ে এটাকে কুচিয়েও নিতে পারেন। বাদামটা 1 থেকে 1.5 মিনিট মতো এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি আমি। ঘি ছাড়াও আপনারা এটাকে ড্রাই রোস্ট করে নিতে পারেন। আর চিনে বাদামটা কিন্তু এখানে অবশ্যই রোস্টেড চিনে বাদাম ব্যবহার করবেন, কাঁচা নয়। দেখুন বাদামের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে বাদামটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খেজুরটা দিয়ে সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর পুরো প্রসেসটাই কিন্তু লো ফ্লেমে রেখে করতে হবে, মানে বাদামটা ভাজা, পোস্তটা ড্রাই রোস্ট করা এবং এই সমস্ত উপকরণ একসঙ্গে মেশানো সবটাই কিন্তু লো ফ্লেমে রেখে করবেন। খেজুরটাকে খুব বেশি পাক দেওয়ার কিন্তু প্রয়োজন নেই, মানে নাড়ু বানানোর সময় আমরা যেরকম গুড় পাক দিয়ে থাকি সেরকম কিন্তু একেবারেই প্রয়োজন নেই। জাস্ট সমস্ত উপকরণ ভালো করে মিশে গেলেই হবে। আর খেজুরটা গরমে পড়ার পর একটু নরম হয়ে যাবে, ফলে এটা খুব সহজেই কিন্তু মিশে যাবে। সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা একটা থালার মধ্যে বা প্লেটের মধ্যে ঢেলে দিতে হবে, যাতে এটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। 2-3 মিনিট মতো রেখে দেব, যাতে টেম্পারেচারটা একটু কমে যায়। পুরোপুরি ঠান্ডা কিন্তু এটাকে করলে হবে না। মিশ্রণটা হালকা গরম থাকতে থাকতে, মানে যতটা গরম আমরা হাতে সহ্য করতে পারবো ততটা গরম থাকতে থাকতেই কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে খেজুরটা আবার শক্ত হয়ে যাবে, ফলে এটা লাড্ডু তৈরি করতে কিন্তু অসুবিধা হবে সেই সময়। কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চেপে নিলেই দেখবেন খুব সহজে এটা বাইন্ড হয়ে যাচ্ছে। তারপর এটা রোস্টেড পোস্ততে গড়িয়ে নিতে হবে। চাইলে আপনারা পোস্তর কোটিংটা না দিয়ে পোস্তটা লাড্ডুর মিশ্রণে মিশিয়ে দিতে পারেন, সেটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। অথবা পোস্তটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। একই রকমভাবে সমস্ত লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। তাহলে দেখলেন কত সহজে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটা লাড্ডু তৈরি হয়ে গেল। শরীরে এনার্জি বাড়াতেও কিন্তু এই লাড্ডু খুব হেল্প করবে। তাহলে অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।